বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একে ফ্যাশন হাউসের ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বরিশালে অত্যাধুনিক মানের থ্রি পিস, ওড়না, শার্ট, টি-শার্ট, প্যান্টের বিশাল সমাহার নিয়ে একে ফ্যাশন হাউসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। হাঁটি হাঁটি পা পা করে আজ তা ৭ বছরে পদার্পণ করেছে। ৫ই জানুয়ারি রবিবার দুপুর ৩টায় বরিশাল নগরীর নবগ্রাম রোডস্থ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মুখে এই শাখায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরে বাংলা সড়ক জামে মসজিদের ইমাম ওমর ফারুক। দোয়া মোনাজাত শেষে ফিতা ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস আহমেদ লিলি, সভাপতি ইউমেন চেম্বার অব কমার্স। এছাড়াও রেবেকা সুলতানা, NKM গ্রুপের অ্যাডমিন রনি শ্রাবন্তী, IGB গ্রুপের অ্যাডমিন F লিমা, কলেজের অধ্যাপক তিথি আক্তার, পারভেজ শিকদার, প্রতিষ্ঠাতা লাভ ফর ফেরেন্স সংগঠন, ইঞ্জিনিয়ার রাকিব শিকদার নয়ন, জুথি আক্তার সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। শোরুমের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে একে ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী আসমা আক্তার বলেন, করছি অনলাইন প্লাস অফলাইনে সকল ধরনের পোশাক নিয়ে। আমি আমার বয়স হচ্ছে 6 ইয়ার্স, 7 ইয়ার্সে পা দিছি আজকে। এবং আমি একটা কথা বলি, ব্যবসা করতে আসলে টাকা লাগে না। যদি কেউ বলে ব্যবসা করছি টাকার অভাবে বিজনেস করতে পারছি, এটা ভুল ধারণা। বিশ্বস্ততা, কমিটমেন্ট আর সততা, এই জিনিসগুলো একটা বিজনেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কমিটমেন্ট আর সততা, এই দুটো জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, আমার বিজনেসের স্টার্ট ছিল মাত্র 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে আমার দুটো শোরুম হয়েছে এবং আমি ছোটোখাটো একটা ফ্ল্যাটও কিনেছি। এবং আপনার সাথে ছিলেন বিদায়। আমি পারবো না, সবাই বলেছে আমি পারবো না, কিন্তু আমি পেরেছি। মানুষ স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখার কোনো বয়স নেই। হ্যাঁ, যে কেউ স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। আরেকটা আমি বলবো, প্রতিটা নারী বাংলার ঘরে ঘরে তোমরা জেগে ওঠো, তোমাদের সময় হয়েছে জেগে ওঠার। কারণ নারীরা পিছিয়ে পড়তে পারবে না। হ্যাঁ, প্রতিটি মেয়ের যেন একটা আইডেন্টিফাই তৈরি হয়, একটা পরিচয় তৈরি হয়, আমরা যেন সমস্ত নারী যেন এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি নারী, আমিও পারি, আমরাই গর্ব আগামীর বাংলাদেশ, আমরাই বাংলাদেশকে উচ্চ সীমানে নিয়ে যাব। তাহলে বন্ধ হবে নারী নির্যাতন, বন্ধ হবে ধর্ষণ, বন্ধ হবে সব কিছু। নারীরা আর অবহেলিত নয়, আমরা জেগে উঠবো এবং নারী জেগে উঠুক। প্রতিটা ঘরে ঘরে আনাচে কানাচে থেকে নারী উদ্যোক্তা জেগে উঠুক, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। দেশবাসীর কাছে আমার প্রত্যাশা, নারীদের স্বল্প মেয়াদে এবং স্বল্প ঋণে, মানে উদ্যোক্তাদের যারা ফান্ডের অভাবে বিজনেস না করতে পারে, ঋণ সুবিধা স্বল্প পার্সেন্টেজে নারী উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হোক। আর প্রতিটা ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি করা হোক। তাহলেই আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা জাগ্রত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই একে ফ্যাশনের সাথে থাকবেন। এছাড়া উক্ত আয়োজনে অতিথিরা বলেন, আমি প্রিমা, আমি ইন্ডিপেন্ডেন্ট গার্লস অফ বরিশাল গ্রুপের একজন অ্যাডমিন। আজকে আসমাপুর শপের একে ফ্যাশনের প্রতিষ্ঠাবার্ষিকী, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা দ্বিতীয় 6 বছর 6 বছর হাতে পারছে। অনেক অনেক শুভকামনা আপু, তোমার আরো আরো উন্নতি কামনা করি। আর আগেও তোমার পাশে ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও, এটাই আমার পাশে, ডান পাশে যে আছে আসমা আপা, অনেকদিন থেকে এর সাথে আমার পরিচয়। তো এই যখন ছোট পরিসরেও করেছিল তখনও আমি তার সাথে ছিলাম এবং এরা আসলে আমার সাথে থাকে, আমি আসলে এদের সাথে না। যখন নারী উদ্যোক্তারা আসে আমি চাই যে সবসময় এদের নিয়ে চলতে, এদের নিয়ে থাকতে। চমৎকার আসমা আপা যে উদ্যোগটা নিয়ে এসে বরিশালের আসলে আমাদের যে করোনাকালীন আমরা যে সমস্যার ভিতরে পড়েছিলাম, তারপর সেখান থেকে উঠে দাঁড়ানো কিন্তু একজন মহিলার জন্য অনেক কষ্টে। এটা আমরা যা স্বীকার করি বা না করি, কিন্তু একজন নারীকে যখন শক্ত হাতে ধরতে হয় ব্যবসাটা, সেটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। এবং আমি আসমা আপাকে এখানে ধন্যবাদ দেব যে আসমা আপা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। এবং আসমা আপার যে কোনো ক্রাইসিসে সে সবসময় আমাকে স্মরণ করে, এটাও আমার জন্য বড় একটা গর্বের জায়গা যে যখনই কোনো কিছু হয় আসমা আপা বলে যে রিলেপা আজকের এটা হলো, আমি উইমেন চেম্বার পক্ষ থেকে আপনি কি বার্তা? সেটাই বললাম যে উইমেন চেম্বারের পক্ষ থেকে আমি এটা বলবো যে কোনো নারীরা যে কোনো প্রয়োজনে যদি উইমেন চেম্বারের সহযোগিতা চায়, আমি এদের সাথে সবসময় থাকতে চাই এবং সবসময় থাকবো, আসি এবং যে কোনো প্রয়োজন উইমেন চেম্বার তাদের পাশে আছে। অসংখ্য ধন্যবাদ এবং আসমা আপাকে আবারও ধন্যবাদ। একে ফ্যাশন আসলে এই শহরের একটা
মানে পরিচিত একটা মুখ। সবাই ম্যাক্সিমাম আমার জানা মতে ম্যাক্সিমাম আমার কলিগ বা আমার আত্মীয় স্বজন এখান থেকে ড্রেস নেয়, আর এখানে ড্রেস নিয়ে কোনো কমপ্লেইন বা ডিসপুট পাওয়া যায় না। আমরা সবাই তার সাফল্য কামনা করি। বর্ষপূর্তি উপলক্ষে একে ফ্যাশন হাউসে নারী উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়। প্রত্যেকের মধ্যে একটা খুশির আমেজ বিরাজ করে। পুরো শপকে সাজানো হয় বর্ণিল সাজে, যা ক্রেতাদের মুগ্ধ করেছে।